হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য সঠিক মাপের প্রয়োজন, তাই সঠিক মাপ দিয়ে এটা বানালে একটু নষ্ট হয় না আর খুব সুন্দর ভালোভাবে হয়। তাই এই রেসিপিটা বানানোর জন্য আমি 2 বাটির মতো গরম দুধ নিয়েছি, কুসুম কুসুম গরম, মানে ল্যাক ওয়ার্ম যেটাকে বলা হয়, সেই নিয়েছি। নিয়ে আর 1 বাটি সুজি নিয়েছি। দেখুন, আপনারা যদি 1 বাটি গরম দুধ নেন তাহলে সেখানে হাফ বাটির মতো সুজি আর 1 বাটির মতো ময়দার দরকার হবে। আমি এখানে প্রথমে 1 বাটি গরম দুধটা দিয়ে আর 1 বাটি সুজিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নেব। এটা বানানোর জন্য আমি এখানে আর হাফ বাটির মতো আমি চিনি নিয়েছি, মানে 1 বাটির থেকে কিছুটা কম। যেহেতু এটা আমি মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করবে, তা আমি এখানে 1 বাটিতে কিছুটা কম চিনি নিয়েছি। নিয়ে প্রথমে ওটা ভালো করে সুজি, গরম দুধ আর এই চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম গুলে নিলাম। এটা গোলা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 বাটির মতো ময়দা নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে গুলে নেব। আপনারা যদি এটা বানাতে চান তাহলে 2 বাটি গরম দুধ, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি আর 1 বাটির থেকে একটু কম চিনি এটা ইউজ করবেন। মানে দুধের পরিমাণ যদি ডবল হয় ময়দা তার হাফ হবে। এইভাবে পরিমাণ করে মেপে করবেন, দেখবেন এটা খুব সুন্দর তৈরি হবে। আমি এটা ভালো করে গুলে নিচ্ছি একদম, যাতে সুজিটা ভালোভাবে মিশে যায়। এবার আমি বাকি ময়দাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি গুলবো। দেখুন, আমার আর একটু দুধের প্রয়োজন হবে, তাই আমি বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। তার মানে 1 বাটি ময়দা, 2 বাটি গরম দুধ, মানে অল্প গরম দুধ আর 1 বাটির থেকে একটু কম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। যেহেতু আমি এখানে রসে ডোবাবো না, তাই জন্য আমি মিষ্টিটা একেবারে দিয়ে নিলাম। আপনারা যদি রসে ডোবাতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করবেন। বা ভালো করে আমি এটা গুলে নিচ্ছি, যাতে একটুও লাম্প না থাকে। সেইভাবে ভালোভাবে গুলে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো মৌরি। মৌরিটা আপনারা ভেজে গুঁড়িয়েও দিতে পারেন। আমি এখানে কাঁচা মৌরি ইউজ করেছি, কোনো ভাজিনি। আপনারা ভেজে গুঁড়িয়েও দিতে পারেন বা ভেজে গোটাও দিতে পারেন। এবার আমি মৌরিটা মিশিয়ে এখানে গুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, প্লিজ, এটা রিকোয়েস্ট করছি। মৌরিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি স্বাদ মতো লবণ দিলাম, মানে হাফ চামচের মতো। লবণটা দিলে মিষ্টির এটা পরিমাণটা বোঝা যায় ভালো মতো, তাই এখানে লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেভাবেই আমায় সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর যদি কেউ ভিডিওটা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমি তাদেরকে আমার পেজটাকে ফলো করার অনুরোধ করছি। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি, গ্যাসটা একটু ধিমি আঁচে করে নিলাম, দিয়ে কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো তেল দিচ্ছি যাতে ডুবো তেলে মানে ডিপ ফ্রাই করে ভাজা যায়। এবারে আমি একটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে একটা দিলাম, এটা ধিমি আঁচে সম্পূর্ণ রান্নাটা হবে, তো আঁচটাকে ধিমি করে এবারে আস্তে করে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমি এটাকে উল্টে দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আবার ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর ফুলেছে। এটা যদি পরিমাণটা ঠিকমতো করে নেওয়া যায় তাহলে এটা এরমভাবে ফোলা ফোলা পুরো হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে আমি আবার একটা দেবো, আবার একটা ভাজবো। আমি আবার একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম হাতায় করে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা, এটা ভীষণ টেস্টি হয়, এটা সব সময় বানিয়ে খাওয়া যায় ঘরে। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলাম, নিয়ে আমি আবার একটা দিয়ে দেবো একই রকমভাবে। এটা ভীষণ স্লোভাবে ধীরে ধীরে ভাজবেন, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর সবথেকে বড় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর পরিমাণটা সমান রাখলে তবেই কিন্তু এটা খুব সুন্দর ফুলবে এবং ভালোভাবে ভেসে উঠবে, আর ফুলে ফুলে উঠবে, একদম ফুলো ফুলো হয়ে উঠবে লুচির মতো। দিয়ে সমস্ত ব্যাটারটা দিয়ে এটা আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, এটাও আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ভেজে নিয়েছি, নিয়ে পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিন। ততদিন ধন্যবাদ।